Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। আমরা আজ খুব সহজভাবে জেনে নেব যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন কি। দেখো, রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন দুটি প্রোনাউন কিন্তু সেলফ বা সেলফস যুক্ত প্রোনাউন, অর্থাৎ সেলফ বা সেলফস যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত তাকে আমরা কি বলবো, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন। এখানে দেখো, reflexive and emphatic pronouns are formed by adding self or selves to personal pronouns অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত হয়ে এই রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন গঠিত হয়। কিন্তু আমরা এই সেলফ বা দুটি কিন্তু সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউন, রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক দুটি প্রোনাউনই কিন্তু কিভাবে গঠিত হয়, সেলফ বা সেলফস যুক্ত হয়ে গঠিত হয়। কার সাথে? পার্সোনাল প্রোনাউনের সাথে যুক্ত হয়ে এটা গঠিত হয়। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলবো, এমফ্যাটিক প্রোনাউন কাকে বলবো। আজ আমরা খুব সহজভাবে এই দুটি বিষয় জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তার আগে দেখে নাও কোনগুলো রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রোনাউন, অর্থাৎ সেলফ যুক্ত প্রোনাউন কোনগুলো। দেখো, সেলফ বা সেলফস, দেখো মাই সেলফ, ইয়োর সেলফ, সিঙ্গুলার যেগুলো মিম সেলফ, হার সেলফ, ইট সেলফ। আর প্লুরাল প্রোনাউন্স কোনগুলো, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস। এগুলো হচ্ছে কি প্লুরাল রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন্স। এবার আমরা জেনে নেব, একটি একটি করে জেনে নেব যে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন কি এবং এদের মধ্যে কি ডিফারেন্স আছে সেটিও কিন্তু জেনে নেব। এই জন্য তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ফার্স্ট আমরা দেখে নেব রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনের বাংলা অর্থ দেওয়া আছে প্রত্যাবর্তনমূলক সর্বনাম। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে, এর নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে। রিফ্লেক্সিভ মানে তোমরা জানো প্রত্যাবর্তন বা প্রতিফলন। প্রতিফলন মানে তোমরা জানো যে কোনো কিছুতে বাধা হয়ে আবার ফিরে আসা। এখানে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন কেন বলছি, কয়েকটি এক্সাম্পল দেখে নাও। সি হার্ট হারসেলফ হোয়াইল কুকিং, সে নিজেকে আঘাত করেছিল হোয়াইল কুকিং, যখন রান্না করছিল। এখানে দেখো হারসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন বলে দিচ্ছি তোমাদের। দে ব্লেমড themselves for the mistake, দেখো তারা নিজেদেরকে দোষারোপ করেছিল ভুলের জন্য। দেখো এখানে themselves রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার দেখো আই টট মাই সেলফ টাইপিং, আমি নিজেকে টাইপিং শিখিয়েছিলাম। এখানে মাই সেলফ এটি রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন? দেখো এখানে দেখো সি হার্ট হারসেলফ, সে আঘাত করেছিল, নিজেকে আঘাত করেছিল। দেখো এখানে হার্ট, আঘাত করার কাজটি সাবজেক্টের উপর, দেখো সাবজেক্টের প্রতি ফিরে আসছে। কাকে আঘাত করেছিল? সে নিজেকে আঘাত করেছিল। এখানে হারসেলফ, দেখো সে নিজেকে বোঝাচ্ছে, কাজটি হচ্ছে নিজের উপর ঘটছে। তা এই জন্য এটিকে কি বলেছে, রিফ্লেক্সিভ। আবার দেখো দে ব্লেমড দেমসেলভস, দোষারোপ করেছিল কাদের উপর? তাদের নিজেদের প্রতি। দে ব্লেমড দেমসেলভস, অর্থাৎ যখন মনে রাখবে যে কাজটি কি হয়, সাবজেক্টের প্রতি ফিরে আসে। এবং দেখো সাবজেক্ট অবজেক্ট একই। সি হারসেলফ, সি হার্ট হারসেলফ, হারসেলফটা কে? হারসেলফ এখানে কে? সি, সে নিজেকে আঘাত করেছিল। আবার দেখো দে ব্লেমড দেমসেলভস, তারা নিজেদেরকে দোষারোপ করেছিল ফর দ্য মিস্টেক, ভুলের জন্য। এখানে দেমসেলভস কে? দে, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই। আবার দেখো আই টট মাই সেলফ মাই টাইপিং, আমি নিজেকে টাইপিং শিখেছিলাম। মাই সেলফ এবং আই দুটি একই, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট একই। মনে রাখবে যখন সাবজেক্ট অবজেক্ট একই হবে, সেলফ যুক্ত প্রোনাউন যেমন এখানে মাই সেলফ, দেমসেলভস, সেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। এবং দেখো ভার্বের কাজটি, ওর কাজটি সাবজেক্টের প্রতি ফিরে আসছে। সে নিজেকে আঘাত করেছিল, সে নিজেকে আঘাত করেছিল। আবার দেখো দে ব্লেমড দেমসেলভস, নিজেদেরকে দোষারোপ করেছিল। এখানে কাজটি দেখো সাবজেক্টের প্রতি ফিরে আসছে এবং সাবজেক্ট অবজেক্ট একই। এই জন্য এটিকে কি বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কেন রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয় বুঝতে পারছো, যে ভার্বের কাজটি কি হচ্ছে, রিফ্লেক্স প্রতিফলিত হচ্ছে সাবজেক্টের প্রতি, আবার কি হচ্ছে, ফিরে আসছে, অর্থাৎ সাবজেক্টের উপর কাজটি করা হচ্ছে। এখানে দেখো দ্য সাফিক্স সেলফ অর সেলফস ইজ এডেড টু মেক এ রিফ্লেক্সিভ প্রোনাউন। আগে বললাম, আগে আলোচনা আমরা ডিসকাশন করেছি যে কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। সেলফ এবং সেলফস যুক্ত হয়ে, সাফিক্স সেলফ এবং সেলফস এই দুটি যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়।
এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ইউজড হোয়েন দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ সেন্টেন্স আর দ্য সেম পারসন অর থিং। এখানে একটু জেনে রাখো যে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কখন ইউজ করব, যখন দেখবে যে সাবজেক্ট এবং অবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কখন ইউজ করব, যখন মনে রাখবে সাবজেক্ট এবং অবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে, অর্থাৎ একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। ইট রিফ্লেক্টস ব্যাক অন দ্য সাবজেক্ট, আগে যেটা বললাম ইট রিফ্লেক্টস ব্যাক অন দ্য সাবজেক্ট, এটি কি হয়, কাজটি আবার সাবজেক্টের প্রতি ফিরে আসে, মানে সাবজেক্টের পর প্রতিফলিত হয়, এই জন্য এটিকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এক্সাম্পলটি আরেকবার দেখে নাও, সি হার্ট হারসেলফ, দেখো সে নিজেকে আঘাত করেছিল, কাজটি কি করেছে, নিজের উপরে ঘটছে, সি হার্ট হারসেলফ। আবার দেখো দে ব্লেমড দেমসেলভস, তারা নিজেদেরকে দোষারোপ করেছিল, এখানে সাবজেক্ট অবজেক্ট একই, সেম ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, এখানে ব্যক্তি। আই টট মাই সেলফ, দেখো আমি নিজেকে শিখিয়েছিলাম। তাহলে এখানে বুঝতে পারছো যে কাজটি কি হচ্ছে, রিফ্লেক্টস হচ্ছে ব্যাক অন দ্য সাবজেক্ট, এই জন্য এটিকে আমরা কি বলছি, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা দেখে নেব লিস্ট অফ রিফ্লেক্সিভ প্রোনাউন্স, অর্থাৎ কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন দেখো সিঙ্গুলার আই থেকে কি হচ্ছে, মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, ইউরসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ, হি থেকে আসছে হিমসেলফ, হিয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে, হিমসেলফ, সি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হারসেলফ, ইটসেলফ। এবার প্লুরাল দেখো উই আওয়ারসেলভস রিফ্লেক্সিভ প্রোনাউন, yourselves রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে সেলফস ওয়ার্ড যুক্ত, সেলফস সাফিক্স যোগ হচ্ছে, দে দেমসেলভস সেলফস যুক্ত হচ্ছে, তাহলে সিঙ্গুলারে সেলফ হবে আর প্লুরালে কি হবে, সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন হবে। তাহলে এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা দেখে নেব যে পজিশন অফ রিফ্লেক্সিভ প্রোনাউন্স, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সের কোথায় কোথায় বসে সেগুলো আমরা জেনে নেব, তাহলে তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে সুবিধা হবে। দেখো অ্যাজ এন অবজেক্ট অফ এ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো হি হার্ট হিমসেলফ ওয়াইল প্লেয়িং, সে নিজেকে আঘাত করেছিল যখন খেলা করেছিল। এখানে দেখো হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ সে নিজেকে আঘাত করেছিল। কাকে আঘাত করেছিল, নিজেকে। এখানে হিমসেলফ দেখো সেলফ পরে যুক্ত হয়েছে হেমের সাথে, হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, হার্ট ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এখানে অবজেক্ট হিসেবে বসতে পারে। আবার দেখো অ্যান অবজেক্ট অফ এ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন দেখো সি ডিড এভরিথিং বাই হারসেলফ, সে নিজেই সমস্ত কিছু করেছিল। এখানে দেখো হারসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ দেখো সেলফ ওয়ার্ড যুক্ত হয়েছে হারের সাথে, হার প্রোনাউনের সাথে। এখানে বাই প্রিপোজিশন, বাইয়ের পর কি হয়েছে, হারসেলফ। তাহলে এরা বাই হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হারসেলফ, তাই এটাকে কি বলবো, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। আবার দেখো ইডিওমেটিক ইউজ অফ ভার্বস প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ ইডিওমেটিক ইউজ অফ ভার্বের যে ইডিওমেটিক ইউজ হয় এবং রিফ্লেক্সিভ প্রোনাউনও গঠিত হয়। দেখো দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বললেন, টু বিহেভ দেমসেলভস, তাদেরকে ভালোভাবে আচরণ করতে। এখানে দেখো বিহেভ দেমসেলভস মানে বিহেভ ওয়েল, ভালোভাবে আচরণ করতে। এখানে দেখো দেমসেলভস কার পরে বসেছে, ভার্ব, এই যে টু বিহেভ দেমসেলভস, এখানে এরা ইডিয়ম। এখানে দেখো ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন্স বসেছে, বিহেভ প্লাস দেমসেলভস। এভাবেও ইডিয়মের সাথে কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়, অর্থাৎ ব্যবহৃত হয়। এবার আমরা দেখে নেব এমফেটিক প্রোনাউন আমরা কাকে বলবো। দেখো এমফেটিক প্রোনাউনের বাংলা অর্থ জোর প্রদর্শক সর্বনাম। এমফেটিক শব্দটির মধ্যেই অর্থ লুকিয়ে আছে। এমফেটিক মানে তোমরা যেন জোর দেওয়া, অর্থাৎ নাউন বা প্রোনাউনের প্রতি জোর দেওয়ার জন্য এমফেটিক প্রোনাউন ইউজ হয়। আমরা এগুলো দেখে নেব যে কী জন্য ইউজ হয়। এখানে কয়েকটি এক্সাম্পল দেখো, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, আমি নিজে প্রজেক্টটি কমপ্লিট করেছিলাম। দেখো আই এখানে প্রোনাউনের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। কোন ওয়ার্ডটি, মাইসেলফ এখানে এমফেটিক প্রোনাউন, কারণ মাইসেলফ এখানে কেন ইউজ হয়েছে, আয়ের উপর আমি নিজে, আমার উপর জোর দেওয়ার জন্য, যে আমি নিজে প্রজেক্টটি কমপ্লিট করেছিলাম।
আবার দেখো সি মেড দ্য ড্রেস হারসেলফ, সে নিজে ড্রেসটি তৈরি করেছিল। এই যে এখানে সি প্রোনাউনের উপর জোর দেওয়ার জন্য হারসেলফ কথাটি ইউজ হয়েছে। হারসেলফ কাকে বোঝাচ্ছে? সি এর উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত। সি এখানে প্রোনাউন, তার উপর জোর দেওয়ার জন্য হারসেলফ কথাটি ইউজ হয়েছে। এখানে হারসেলফ হচ্ছে এমপ্যাথিক প্রোনাউন। আবার দেখো সি মেড দ্য ডিরেক্টর হিমসেলফ, সে ডিরেক্টরের সাথেই দেখা করেছিল। এখানে ডিরেক্টরের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে হিমসেলফ এখানে এমপ্যাথিক প্রোনাউন। তাহলে তোমরা বুঝতে পারছো যে এমপ্যাথিক প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউন মনে রাখবে অর্থাৎ সেলফ যুক্ত প্রোনাউন, সেলফ বা সেলফস, যে সেই সেলফযুক্ত প্রোনাউনগুলো যখন কি অর্থে ব্যবহৃত হয়, নাউন বা প্রোনাউন জোর দেওয়ার জন্য সেন্টেন্সে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলি এমপ্যাথিক প্রোনাউন। এখানে ডেফিনেশন একটু দেখে নাও। When the self pronouns are used to emphasize the noun or pronoun in a sentence are called emphatic pronoun। অর্থাৎ সেলফ প্রোনাউন্স গুলো যখন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তখন তাকে এমপ্যাথিক প্রোনাউন বলে। যেমন এখানে দেখো মাই সেলফ আয়ের উপর জোর দিচ্ছে, আয়ের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। আবার দেখো হারসেলফ সেকেন্ড সেন্টেন্সে সি এর উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। আবার হিমসেলফ ডিরেক্টরের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এমপ্যাথিক প্রোনাউন আমরা কাকে বলবো। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথিক, রিফ্লেক্সিভ যে সেলফ যুক্ত প্রোনাউন এবং এমপ্যাথিক একই, কিন্তু তাদের ব্যবহারের পার্থক্য আছে। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন কিসের জন্য ব্যবহৃত হয়েছিল? একই যখন অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়, অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। কিন্তু এখানে এমপ্যাথিক প্রোনাউন নাউন বা প্রোনাউনের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। সেলফ প্রোনাউন্স এখানে একটু মনে রাখা দরকার তোমাদের যে সেলফ প্রোনাউন্স ক্যান নট স্টার্ট এ সেন্টেন্স, অর্থাৎ সেলফ প্রোনাউন কিন্তু সেন্টেন্সকে স্টার্ট করতে পারে না, একটি সেন্টেন্সকে স্টার্ট করতে পারে না। যেমন এক্সাম্পল দেখো, মাই সেলফ উইল ডু ইট, এই সেন্টেন্সটি কিন্তু ইনকারেক্ট, এটি ঠিক নয়। আই মাই সেলফ উইল ডু ইট, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, এটা হচ্ছে কি কারেক্ট সেন্টেন্স। আই মাইসেলফ উইল ডু ইট এভাবে হবে, মাইসেলফ দিয়ে কিন্তু শুরু হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে এমপ্যাথিক প্রোনাউন কি। এবার আমরা দেখে নেব পজিশন অফ এমপ্যাথিক প্রোনাউন সেন্টেন্সের কোথায় কোথায় ইউজ হয়। এবার দেখো আমরা দেখে নেব পজিশন অফ এমপ্যাথিক প্রোনাউন, এমপ্যাথিক প্রোনাউনের অবস্থান অর্থাৎ সেন্টেন্সের কোথায় কোথায় ইউজ হয় আমরা দেখে নেব। দেখো আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের পর কিন্তু এমপ্যাথিক প্রোনাউন বসতে পারে। যেমন দেখো সি হারসেলফ এডমিটেড দ্য মিস্টেক, সে নিজে ভুল স্বীকার করেছিল। এখানে দেখো সি সাবজেক্টের পর সি, এখানে সাবজেক্ট হারসেলফ বসেছে, এটা এমফ্যাটিক প্রোনাউন। সে নিজে ভুলটি স্বীকার করেছিল। দেখো এই সি এর উপর এমফাসাইজ, সি এর উপর গুরুত্ব দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে হারসেলফ। আফটার দ্য অবজেক্ট, অবজেক্টের উপর ইউজ হয়, যেমন দে ভিজিটেড দ্য মনুমেন্ট ইটসেলফ। দেখো আফটার অবজেক্টের উপর ব্যবহৃত হয়েছে। দ্য মনুমেন্ট এখানে অবজেক্টের পর ব্যবহৃত হয়েছে এবং দ্য মনুমেন্টকে এখানে কি করছে, জোর দিচ্ছে। মনুমেন্ট ওয়ার্ডটির উপর জোর দেওয়ার জন্য ইটসেলফ এখানে ইউজ হয়েছে। দে ভিজিটেড দ্য মনুমেন্ট ইটসেলফ, অর্থাৎ তারা মনুমেন্ট ওইখানে মনুমেন্টেই ভিজিট করেছিল, অন্য কোথাও নয়, মানে মনুমেন্ট বেড়াতে গিয়েছিল। আবার দেখো আফটার দ্য অবজেক্ট টু পুট এমফাসিস অন দ্য সাবজেক্ট। এখানে দেখো আফটার দ্য অবজেক্টের পর বসে কিন্তু সাবজেক্টকে জোর দেয়, সাবজেক্টের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন দেখো সি ব্রোক দ্য লক হারসেলফ, সে নিজে লকটি ভেঙেছিল। হারসেলফ কোথায় ইউজ হয়েছে, অবজেক্টের পর, কিন্তু জোর দিচ্ছে কার, সি এর উপর এমফাসিস কার উপর হচ্ছে, জোর দেওয়া হয় কার উপর হচ্ছে, সি সাবজেক্টের উপর। এখানে যেমন কি অবজেক্টের উপর বসছিল এবং অবজেক্টকেই জোর দিচ্ছিল, অবজেক্টের উপরে জোর দেওয়া হচ্ছিল। এখানে কিন্তু দেখো অবজেক্টের উপর বসছে, অবজেক্টের উপর এমপ্যাথিক প্রোনাউন বসেছে, কিন্তু কার উপর জোর দিচ্ছে, সাবজেক্টের উপর। তাহলে তোমরা বুঝতে পারছো এমপ্যাথিক প্রোনাউনের পজিশন। আমরা দেখে নেব ডিফারেন্স বিটুইন রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। রিফ্লেক্সিভ এবং এমপ্যাথিক প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কি আছে। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ইউজ হয়, ইউজড অ্যান অবজেক্ট অফ ভার্ব অর প্রিপোজিশন, ভার্ব এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল দেখো, হি হার্ট হিমসেলফ হোয়াইল প্লেয়িং, সে নিজেকে আঘাত করেছিল যখন খেলা করছিল, সে নিজেকে আঘাত করেছিল। তাহলে এখানে দেখো হার্ট ভার্বের হিমসেলফ হিসেবে হিমসেলফ
এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হার্ড ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং দেখো অবজেক্ট এবং সাবজেক্ট এখানে সেম, একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং কাজটি সাবজেক্টের প্রতি প্রতিফলিত হচ্ছে বা সাবজেক্টের উপর কাজটি করা হচ্ছে। আবার আরেকটি এক্সাম্পল দেখো, থিঙ্ক অফ ইউর সেলফ। এখানে ইউর সেলফ তোমার নিজের কথা চিন্তা করে, এখানে দেখো ইউর সেলফ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে থিঙ্ক ভার্বের। এবার আমরা দেখে নেব এমপ্যাথিক প্রোনাউন। এমপ্যাথিক প্রোনাউন কখন ইউজ হয়, এমপ্যাথিক প্রোনাউন কোথায় ইউজ হবে বা কখন ইউজ হয়? ইউজড আফটার এ নাউন অর প্রোনাউন ইট এমফাসাইজেস, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের উপর জোর দেওয়া হয় তারপর বসে। এখানে যেমন এক্সাম্পল দেখো, সি হারসেলফ স্পোক টু দ্য ম্যানেজার। সে নিজে ম্যানেজারের সাথে দেখা করেছিল। এখানে দেখো সি প্রোনাউনের উপর জোর দেওয়ার জন্য হারসেলফ এমপ্যাথিক প্রোনাউন ব্যবহৃত হয়েছে। হারসেলফ এখানে এমপ্যাথিক প্রোনাউন কেন না, দেখো সি সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে, এখানে সি সাবজেক্ট। আবার দেখো দ্য সায়েন্টিস্ট টেস্টেড দ্য থিওরি ইটসেলফ, বিজ্ঞানী তত্ত্বটিকেই পরীক্ষা করেছিল, অন্য কিছু নয়। এখানে থিওরির উপর জোর দেওয়া হচ্ছে, ইটসেলফ এখানে এমপ্যাথিক প্রোনাউন কার উপর জোর দিচ্ছে? এখানে থিওরির উপর জোর দেওয়া হচ্ছে। কোন শব্দটির দ্বারা, কোন ওয়ার্ডটির দ্বারা? ইটসেলফ, এই ওয়ার্ডটির দ্বারা। ইটসেলফ এখানে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে তোমরা বুঝতে পারছো যেসব সেলফ যুক্ত প্রোনাউন নাউন বা প্রোনাউনের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত তাকে আমরা কি বলবো? এমপ্যাটিক প্রোনাউন। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাটিক প্রোনাউনের আরেকটি ডিফারেন্স দেখে নাও। দ্য সেন্টেন্স লুজ ইটস সেন্স উইদাউট রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন যদি না থাকে সেন্টেন্সটির অর্থ কিন্তু হারিয়ে ফেলে বা সেন্টেন্সটি অর্থহীন হয়ে যায়। যেমন এক্সাম্পল দেখো, দে ইন্ট্রোডিউসড দেমসেলভস টু দ্য নিউ টিচার। তারা নিজেদেরকে পরিচয় করিয়েছিল টু দ্য নিউ টিচার, অর্থাৎ নতুন শিক্ষক মশাইয়ের সঙ্গে তারা নিজেদের, এখানে যদি নিজেদেরকে পরিচয় করিয়েছিল, এখানে যদি ধরো দেমসেলভস না থাকে তাহলে কাকে পরিচয় করিয়েছিল? সেন্টেন্সটি অর্থ প্রকাশের সমস্যা হচ্ছে বা অর্থহীন হয়ে পড়ছে। কিন্তু এখানে এমপ্যাথিক প্রোনাউনের ক্ষেত্রে দ্য সেন্টেন্স মেক সেন্স উইদাউট এমপ্যাথিক প্রোনাউন, কারণ এমপ্যাথিক প্রোনাউন না হলেও কিন্তু সেন্টেন্সটি অর্থ প্রকাশ করতে পারে, কারণ এমপ্যাথিক প্রোনাউন শুধুমাত্র জোর দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে নাউন বা প্রোনাউনের পর। সেক্ষেত্রে অর্থ প্রকাশে কোনো সমস্যা নেই। যেমন দেখো, দে সলভড দ্য প্রবলেম দেমসেলভস, তারা নিজেরাই প্রবলেমটি সমাধান করেছিল। এখানে দেমসেলভস যদি নাও থাকে, তারা সমস্যাটি সমাধান করেছিল, অর্থ প্রকাশ করতে পারছে এই সেন্টেন্সটি, অর্থাৎ দেমসেলভস না থাকলেও চলে যাবে, অর্থাৎ অর্থ প্রকাশে কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে রিফ্লেক্সিভ এবং এমপ্যাথিক প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কোথায়। এবার দেখো কমন ভার্বস দ্যাট ডু নট টেক রিফ্লেক্সিভ প্রোনাউন্স। কয়েকটি ভার্ব আছে যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন গ্রহণ করে না, বা সেই ভার্বগুলোর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। যেমন দেখো ওয়াশ মানে ধোয়া বা পরিষ্কার করা। আই ওয়াশড মাইসেলফ, আমি নিজেকে ধুয়েছিলাম। এখানে দেখো আমি ধুয়েছিলাম বললেই বোঝাবে, আমি নিজেকে, এখানে মাইসেলফ বলার দরকার নেই, এখানে মাইসেলফ ইউজ হবে না। আবার দেখো ড্রেস ভার্বের পরে হয় না, ড্রেস ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। সি ড্রেসড হারসেলফ কুইকলি, সে নিজে পোশাক পরেছিল, নিজেকে পোশাক পরিয়েছিল। এখানে নিজে পোশাক পরেছিল মানে বোঝা যায়, সে পোশাক পরেছিল মানে বোঝা যাচ্ছে সে নিজেই পরেছিল। হারসেলফ এখানে বসানোর দরকার নেই। তাহলে এখানে ড্রেস ভার্বের পরেও হারসেলফ ইউজ হবে না, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না। আবার দেখো সেভ, হি সেভড হিমসেলফ বিফোর ওয়ার্ক, সে সেভ করেছিল মানে কি সে নিজেরই সেভ করেছিল, এখানে হিমসেলফ বসানোর দরকার নেই। সে কাজের পূর্বে সেভ করেছিল, অর্থাৎ নিজেকে সেভ করেছিল এরকম বলার দরকার নেই। হিমসেলফ এখানে ইউজ হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না। আবার দেখো বাথ, দে বাথড দেমসেলভস এন্ড ওয়েন্ট টু বেড, তারা স্নান করেছিল, নিজেরাকে স্নান করিয়েছিল। তারা স্নান করেছিল বললে বোঝা যায় তারা স্নান করেছিল এবং বিছানায় গিয়েছিল, এখানে দেমসেলভস ইউজ হবে না, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না। কার পূর্বে? বাথ ভার্বের পূর্বে। আবার দেখো রেস্ট, উই রেস্টেড আওয়ারসেলভস, আমরা নিজেরাকে বিশ্রাম দিয়েছিলাম। এখানে আমরা বিশ্রাম করেছিলাম মানে নিজেরা বিশ্রাম করেছিলাম বোঝা যাচ্ছে, আওয়ারসেলভস বসানোর দরকার নেই, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না রেস্ট ভার্বের পর। আবার দেখো হাইড, হি হিড হিমসেলফ বিহাইন্ড দ্য ট্রি, সে নিজেকে গাছের পেছনে লুকিয়েছিল। সে লুকিয়েছিল মানে তাকেই বোঝাচ্ছে, এখানে হিমসেলফ বসানোর দরকার নেই। ফিল, আই ফিল মাইসেলফ হ্যাপি, এখানে মাইসেলফ ইউজ হবে না, এখানে হিমসেলফ যেমন ইউজ হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন। ফিল ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না। আবার দেখো